والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. صدق الله العظيم. গত সপ্তাহে আমাদের যে আলোচনা চলছিল উলামায়ে কেরাম এবং বিশেষ করে ফুকাহায়ে কেরাম তাদের যে ফজিলত আল্লাহ তাআলা কোরআনে কারিমে বর্ণনা করেছেন, কিছু আয়াতের তেলাওয়াত করা হয়েছিল এবং তার উপরে কিছু কথা বলা হয়েছিল। এরপর কিছু হাদিসেরও আলোচনা করা হয়েছিল এর উপরে যে উলামায়ে কেরামের ফজিলত সম্পর্কে। তো সর্বশেষ যে হাদিসটি আলোচনা করা হয়েছিল গত সপ্তাহে, عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم فإذا في المسجد مجلسان، مجلس يتفقهون ويتعلمون ومجلس يدعون الله ويسألونه، فقال كلا المجلسين إلى خير، أما هؤلاء فيدعون الله ويسألونه، وأما هؤلاء فيتعلمون ويفقهون الجاهل، هؤلاء أفضل بالتعليم، أرسلت ثم قعد معهم। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হন এবং মসজিদে দেখেন দুইটি মজলিস। একটি মজলিস যারা ফিকহ ইলম অর্জন করতেছিল এবং একটি মজলিস যারা জিকির আজকারে মশগুল ছিল, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দুটি মজলিসই ভালো কাজে লিপ্ত। কিলাল মজলিসাইন ইলা খাইরিন, দুটি মজলিসই ভালো কাজে লিপ্ত। আম্মা হাউলা, এই সমস্ত লোক যারা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি এবং দোয়ায় রত আছে, আল্লাহ তাআলাকে স্মরণ করায় লিপ্ত আছে, তারাও ভালো। ওয়াম্মা হাউলা, এবং এই সমস্ত লোক ফায়াতাআল্লামুনা ওয়া ইউফাক্কিহুনা আল-জাহিল, এবং যারা ইলমের চর্চা করতেছে এবং যারা জানে না তাদেরকে মাসাইল শিক্ষা দিচ্ছে, হাউলা আফদাল বিত-তা'লিম উরসুল, যে এরা তাদের তুলনায় উত্তম, এই জন্য যে আমাকেও শিক্ষক হিসেবেই দুনিয়াতে পাঠানো হয়। সুম্মা ক্বা'আদা মা'আহুম, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বিতীয় গ্রুপটি ছিল যারা ইলমের চর্চা করতেছিল এবং ফিকহ মাসাইল নিয়ে যারা আলাপ আলোচনা করতেছিল, যারা শিক্ষার মধ্যে লিপ্ত ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে বসেন। এর উপরে গত সপ্তাহে বলা হচ্ছিল যে উলামায়ে কেরামের যে ফজিলত, এর উপরে বনি ইসরাঈলের এক আবেদের ঘটনা বলা হয়েছিল। ইলম না থাকার কারণে যদি সে অনেক বড় আবেদ হয়, কিন্তু ইলম না থাকার কারণে সে সঠিক মাসাইল সঠিক সময় প্রয়োগ করতে পারে, আমল করতে পারে। যেমন বলা হচ্ছিল যে তার মা একদিন, 2 দিন, 3 দিন তাকে এসে যখন ডাকে সে ইবাদতে মগ্ন ছিল, যার কারণে সে মায়ের ডাকে সাড়া দেয়। অথচ মাসলা হলো, মনে হয় আপনাদের আগেও বলা হয়েছে যে যদি কেউ নফল নামাজে রত থাকে আর তার মা যদি ডাকে, এমন অবস্থায় নফল নামাজ ভেঙে মার সাথে কথা বলে, মায়ের ডাকে সাড়া দিতে। আর যদি নবী ডাকে, ফরজ নামাজ ছেড়ে নবীর ডাকে সাড়া দিতে, নবীর ডাকে সাড়া দেওয়া তার জন্য ফরজ নামাজ ছেড়ে দেবে। যেহেতু তার আবেগ ছিল, কিন্তু মাসলা না জানার কারণে সঠিকভাবে সে এই মাসলাকে প্রয়োগ করতে পারে না, ইবাদতে মশগুল, ভালো কাজে লিপ্ত, কিন্তু তারপরেও যে গত সপ্তাহে বলা হয়েছিল আপনারা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। এই হাদিসের উপরে আসলে ঘটনাটা বলা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে একজন আলেমের ফজিলত একজন আবেদের উপরে কাফাদলি আলা আদনাকুম,
যেমন আমার ফজিলত তোমাদের মধ্যে নিম্নতম যে সাহাবী তার তুলনায় আমার যেমন ফজিলত, তোমরা আমাকে যেমন অগ্রাধিকার দাও, আমাকে যেমন তোমরা বড় মনে করো, ঠিক একজন আবেদের তুলনায় একজন আলেমের ফজিলত ততটুকু। আবেদ 5 ওয়াক্ত নামাজ যে পড়ে তাকে আবেদ বলা হয় না, তাকে বলা হয় নামাজি, তাকে বলা হয় মুসল্লি। আবেদ বলা হয় ওই ব্যক্তিকে যে সদা সর্বদা ইবাদতেই মগ্ন থাকে। এমন এক ব্যক্তির উপরে একজন আলেমের ফজিলত এমন যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত নিম্নতম সাহাবীর তুলনায়। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا أما إني لا أعني حلق القصاص ولكني أعني حلق الفقه। খতিব বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ফাকিহ ওয়াল মুতাফাক্কিহের মধ্যে এই হাদিসগুলো বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন তোমরা জান্নাতের বাগানে বিচরণ করো, ইরা মারাতুম বিরিয়াদিল জান্নাতি, যখন তোমরা জান্নাতের বাগানে বিচরণ করো, ফারতাউ, খুব উপভোগ করো, খুব বেশি বিচরণ করো। আম্মা ইন্নী লা আনি হিলাকাল কিসাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এর দ্বারা আমার উদ্দেশ্য বিভিন্ন ঘটনাবলী বর্ণনা করার মজলিস নয়, ওয়ালাকিন্নী আনি হিলাকাল ফিকহ, এর দ্বারা আমার উদ্দেশ্য হলো ফিকহের মজলিস, যেখানে ফিকহ চর্চা হয়, যেখানে মাসাইলের উপরে আলাপ আলোচনা করা হয়, এটা আমার উদ্দেশ্য। عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة الفقه। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যার সম্পর্কে আপনাদেরকে অনেকবার বলা হয়েছে যে যারা অনেক বেশি হাদিস রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন, তাদের অন্তর্ভুক্ত হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আফদালুল ইবাদাতি আল ফিকহ, উত্তম ইবাদত হলো ফিকহ, ফিকহ জ্ঞান অর্জন করা, এটা হলো সবচেয়ে উত্তম ইবাদত। وعن ابن عباس رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال فقيه واحد أشد على الشيطان من 1000 عابد। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনারা জানেন সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির যাকে বলা হয় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। এমনকি আকাবের সাহাবা, বড় বড় সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবায়ে কেরাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একেবারে নবীন, বয়সের দিক থেকে ছিলেন একেবারে তরুণ, তারপরেও বড় বড় সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় নিজের কাছে বসেছেন, যার উপরে অন্যান্য সাহাবায়ে কেরামের প্রশ্ন ছিল যে এত ছোট বাচ্চাকে কেন আমাদের মসজিদে বসানো হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরীক্ষাও করান, মানে পরীক্ষা করে দেখান যে দেখো এই কারণে বসানো হয়। অর্থাৎ তাফসীরের মধ্যে এবং কোরআনে কারীমের ইলমের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবসময় অগ্রাধিকার দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একজন ফকিহ যিনি কোরআন এবং হাদিসের মাসাইলের উপরে অধিক জ্ঞান রাখেন তাকে ফকিহ। একজন ফকিহ আশাদ্দু আলা শাইতানি মিন 1000 আবেদ, 1000 আবেদের থেকেও শয়তানের উপরে ভারী। অর্থাৎ যদি কোনো ব্যক্তি আবেদ হয় তো তাকে শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা অনেক বেশি করে সাধারণ মানুষের থেকে, স্বাভাবিক শয়তানের কাজে এটা। 1000 আবেদ যদি একত্রিত হয় তো 1000 আবেদকে ধোঁকা দেওয়া শয়তানের জন্য যেমন কঠিন, তার থেকে অধিক কঠিন হলো একজন আলেমকে, একজন ফকিহকে ধোঁকা দেওয়া। এরপর অনেক ঘটনা আপনারা শুনে থাকেন, অনেক সময় শুনেছেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনেছেন, আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা যে শয়তান এসে 100 প্রশ্ন করে, 100 প্রশ্নের উত্তর দিয়ে দেয়। তখন শয়তান বলে যে আহমদ ইবনে হাম্বল তোমার ইলম তোমাকে বাঁচিয়ে,
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখনো না, এখনো না, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আমি এখনো বাঁচি নেই। যখন বলেন এখনো না, এখনো না, তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির উপরে যে নির্যাতন হয়েছে আপনারা হয়তো শুনেছেন, যে জেলের মধ্যে, তাও শুধু মাসাইলের উপরে। যুগের ওই সময় যারা সরকারি উলামায়ে কেরাম যারা ছিলেন, যারা সরকারের সাথে ছিলেন, ওই সময় সরকারের তো চিন্তা ছিল, যাই হোক তাকে গায়ে বোঝানো হয়েছে, কিন্তু ভিন্নাত্মক প্রকৃতি, যদি কোনো সময় কথা হয় তখন বলবো। তার উপরে যে নির্যাতন করা হয় শুধু এই কথার উপরে যে কুরআন কি মখলুক নাকি কাদিম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল কুরআন কালামুল্লাহ গায়রু মখলুকিন, যে কুরআনে কারীম আল্লাহ তাআলার কালাম এবং এটা কখনো মখলুক হতে পারে না। আল্লাহ তাআলার কালাম সৃষ্টি হতে পারে, আল্লাহ তাআলার সিফাত, এটা একটা ভিন্ন বিষয়, আপনাদেরকে বোঝাতে সময় লাগবে। যে আল্লাহ তাআলার কিছু গুণাবলী আছে যেগুলোকে কিদাম বলা হয় বা কাদিম বলা হয়। যে আল্লাহ তাআলা যেমন কাদিম, যাকে বলা হয় চিরন্তন, চিরঞ্জীব, আল্লাহ তাআলার যে সমস্ত গুণাবলী আছে, কিছু গুণাবলী এমন যেগুলোকে কাদিম বলা হয়, যেমন সামা, বসর, খালক, তাকওয়িন, এরকম কিছু আল্লাহ তাআলার গুণাবলী আছে। কালাম এগুলো কাদিম, যেমন আল্লাহ তাআলা কাদিম, বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? আল্লাহ তাআলা যেমন কাদিম, আল্লাহ তাআলার এই সমস্ত গুণাবলী গুলো কাদিম। এবং শুধু এই বিষয়গুলোর উপরে আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান দিয়েছে, ইলম দিয়েছে, শুধু এই সব বিষয়ের উপরে কিতাব লিখবেন 3 ভলিউম 4 ভলিউম, শুধু এই আল্লাহ তাআলার গুণাবলীর উপরে। আল্লাহ তাআলার গুণাবলী এই সমস্ত, এগুলো কাদিম না মাখলুক? কাদিম একটা শব্দ আছে, কাদিমের অর্থ, কাদিম শব্দের অর্থ পুরাতন, কিন্তু এখানে পুরাতন না, এখানে জিদ্দুল হাদিস, অর্থাৎ যেটা ধ্বংস হবে তার বিপরীত হলো কাদিম, অর্থাৎ যেটাকে বলা হয় চিরজীব বা চিরন্তন, যা বলেন। যাই হোক, তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কে যখন ওই যুগের উলামায়ে কেরাম, সরকারের সহযোগিতা যাদের সাথে ছিল, তারা বলতো যে কোরআনে কারীম মাখলুক, আমরা যে কোরআনে কারীম পড়ি এটা তো মাখলুক। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে না, আল কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক। শুধু এই কথার উপরে অনড় থাকার কারণে তাকে অ্যারেস্ট করা হয় এবং জেলে নিয়ে তাকে নির্দয়ভাবে তার উপর অত্যাচার করা হয়, এবং প্রতিদিন তাকে এমন ভাবে বেত্রাঘাত করা হতো যে শরীর থেকে রক্ত বের হতো। যখন রক্ত বের হতো তিনি বলতেন আল কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক। দ্বিতীয় দিন আবার তার উপরে বেত্রাঘাত করা হতো। এই অবস্থাতে খুব বেশি অসুস্থ হয়ে যান। যাই হোক, তারপরে জেল থেকে যখন মুক্তি পান, তারপরে তার ইন্তেকাল হয়ে যায়। তো বেশি অসুস্থ ছিলেন, তো ইন্তেকালের আগে যখন বেহুশ হয়ে যান তখন এই ঘটনা। তো যখন একটু হুশ আসে তখন তার আশেপাশে যারা অনেক বড় বড় ওলামায়ে কেরাম, আপনাদেরকে আগে বলা হয়েছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় আলেম, এত বড় ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উস্তাদ হওয়া সত্ত্বেও মিশর থেকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি চিঠি লিখেছেন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির কাছে, যে হাদিসের মধ্যে যেহেতু আপনি অনেক বেশি পারদর্শী, যদি এমন কোন হাদিস আপনার কাছে পৌঁছে যে হাদিস আমার কাছে নেই, অবশ্যই আমার কাছে লিখে পাঠাবেন। উস্তাদ যদি কোনো ছাত্রের কাছে লিখে দেয়, আর উস্তাদ কোন পর্যায়ের উস্তাদ, এতে আন্দাজ করা যায়, অনুমান করা যায় যে কত বড় হাদিসের আলেম ছিলেন এবং কত বড় হাদিস বিষয় ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। যাই হোক, অনেক ছাত্র তখন উপস্থিত। তো যখন উনি বলেন যে এখনো না, এখনো না, বেহুশ অবস্থায় হঠাৎ একটু হুশ আসার পরে বলেন এখনো না, এখনো না। তখন জিজ্ঞেস করা হয় যে হুজুর আপনি এখনো না কেন বলেন? তখন উনি ঘটনা বলেন যে আমার সাথে শয়তান এরকম করেছে। 1000 আবেগকে ধোঁকা দেওয়া যত কঠিন বলেন না সহজ বলেন, যাই বলেন, তার থেকেও বেশি কঠিন একজন আলেম এবং একজন ফকিহকে ধোঁকা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء قادة الفقهاء سادة مجالستهم سيادتهم। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আম্বিয়ায়ে কেরাম হলেন তোমাদের লিডার, কাদাতুন অর্থাৎ যিনি মানুষকে লিড দেন, গাইড করেন, ওয়াল ফুকাহা সাদাতুন এবং ফুকাহায়ে কেরাম যারা, তারা হলেন
সর্দার লিডার, কাদাতুল সাদাতুল সেম মিনিং মুজালাসাতুহুম জিয়াদাতুন। সদা সর্বদা সামান্য সময়ের জন্য যদি তাদের সাথে বসা যায় তাহলে জ্ঞান বাড়বে। ফুকাহায়ে কেরামের কাছে বসলে অবশ্যই অবশ্যই জ্ঞান বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আর বর্ণনা করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিয়ুন বাবুহা, আমি ইলমের শহর আর তার গেট হলো আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। এর আগে আপনাদেরকে বলা হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, আসলে সত্যিকার অর্থে যে যত নিজেকে ছোট মনে করবে, যে যত নিজের দিকে ঝুঁকবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি বড় মর্তবা দান করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিকে তো আশারায়ে মুবাশশারা 10 সাহাবায়ে কেরাম যাদেরকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে, তার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খোলাফায়ে রাশিদিনের মধ্যে, অর্থাৎ 4 জন যে খলিফা যাদের সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হয়েছে এই শব্দ খোলাফায়ে রাশিদিন, অর্থাৎ সঠিকভাবে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তারা হলেন রাশিদ। তো খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলের মতো, যদিও চাচাতো ভাই, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন হযরত আবু তালিব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর আব্বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হন তখন চাচা, যদিও সম্মানের দিক থেকে কুরাইশদের মধ্যে অনেক বড় ছিলেন, সর্দার ছিলেন, লিডার ছিলেন, কিন্তু আসলে সত্যিকার অর্থে বলতে গেলে তার মালি অবস্থা বেশি একটা ভালো ছিল না, বাড়ির অবস্থা বেশি একটা ভালো ছিল না, যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে নিজ দায়িত্বে লালন পালন করেন, যার কারণে চাচাতো ভাই হওয়া সত্ত্বেও নিজের ছেলের মতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, আনা আবদু মান আল্লামানি হারফান ওয়াহিদান, আমি ওই ব্যক্তির কৃত দাস। আনা আবদু মান আল্লামানি হারফান ওয়াহিদান, যিনি আমাকে একটি লেটার, একটি অক্ষর যিনি আমাকে শিখিয়েছেন, একটা ওয়ার্ড না, একটা অক্ষর, একটা লেটার। আনা আবদু মান আল্লামানি হারফান ওয়াহিদান ইনশাআ বাআ, যদি তিনি চান আমাকে বিক্রি করে দিতে পারেন। ওয়া ইনশাআ আতাকা, যদি তিনি চান আমাকে ফ্রি করে দিতে পারেন, স্বাধীন করে দিতে পারেন। ওয়া ইনশাআ ইস্তারাক্কা, যদি তিনি চান আমাকে আজীবন দাস হিসাবে রাখতে পারেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মত লোক বলেন, আনা আবদু মান আল্লামানি হারফান ওয়াহিদা ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা ওয়া ইনশাআ ইস্তারাক্কা। বলার উদ্দেশ্য হলো যে মানুষ নিজেকে যত ছোট মনে করবে আল্লাহ তাআলা তত তাকে বড় করে দেবেন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদাআ লিল্লাহি রাফাআহু আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য বিনয়ী হবে, নিজেকে ছোট মনে করবে, রাফাআহু আল্লাহ, আল্লাহ তাআলা তাকে অনেক উপরে, আল্লাহ তাআলা তাকে চড়াবেন, অর্থাৎ অনেক মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সত্যিকার অর্থে আম্বিয়া কিরাম লিডার এবং তাদের ফলাভিষিক্ত লিডার হলো উলামায়ে কিরাম। মুজালাসাতুহুম জিয়াদাতুন, এবং তাদের সাথে বসা মানেই হলো জ্ঞানের মধ্যে বাদ, মানে কি বলা যায় থাকে, মানে তাদের সাথে বসলেই জ্ঞান বাড়বে। ওয়া নবী হারুন রাহিমাহুল্লাহু তাআলা قال كنا حين ندخل على ابي سعيد رضي الله تعالى عنه فيقول مرحبا بوصيه رسول الله صلى الله عليه وسلم قال انه سياتيكم قوم من الآفاق يتفقهون فاستوصوا بهم خيرا। আবু হারুন বহুত বড় তাবেঈ, তার থেকে বর্ণিত বলেন যে আমরা যখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বসতাম, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমাদেরকে দর্শ দিতেন, যখন আমাদেরকে পড়াতেন, ফায়াকুল, আমাদেরকে বলতেন, মারহাবান বিওয়াসিয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শুভাগমন তোমাদের, ওয়েলকাম বা শুভাগমন যাই বলেন, বিওয়াসিয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত তোমাদের জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমাদেরকে, সায়াতিকুম কওমুন মিনাল আফাক। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেন, সায়াতিকুম কওমুন মিনাল আফাক, যে বিভিন্ন জায়গা থেকে
তোমাদের কাছে মানুষ আসবে, ইয়াতাফাক্কাহুন, তারা তোমাদের কাছ থেকে শিক্ষা অর্জন করার জন্য, ফাস্তাউসু বিহিম খায়রান, তাদের সাথে সদা সর্বদা ভালো ব্যবহার করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার যে যখন এরকম লোক তোমাদের কাছে আসে শিক্ষা অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, ইলম শেখার জন্য, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل العلم الذي يحتاج إليه الناس। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনাদেরকে যখন সাহাবায়ে কেরামের ফজিলত বর্ণনা করা হয়েছে তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণনা করা হয়েছে। যারা অধিক বর্ণনাকারী সাহাবা তার মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলেন, খাদিম রাসূলুল্লাহ বলা হতো। সাহাবায়ে কেরামের মধ্যে প্রসিদ্ধ ছিলেন খাদিম রাসূলুল্লাহ হিসেবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে উত্তম ইলম হলো ওই ইলম যার দিকে মানুষ সদা সর্বদা, যার দিকে মানুষ মুহতাজ হয়, যার দিকে মানুষের সদা সর্বদা প্রয়োজন হয়, আর সেটা হলো মাসাইল, সেটা হলো ফিকহের ইলম। قلت وأعظم ما بالناس الحاجة إليه من العلوم الفقه فلا علم أفضل منه। হাফিজ খতিব বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এত কোরআন এবং হাদিসের আলোচনার পরে এখন আমি বলবো যে মানুষের সবচেয়ে বেশি যে জিনিসের প্রয়োজন তা হলো ফিকহের ইলম অর্জন করা, মাসাইল অর্জন করা। ফালা ইলমা আফদাল মিনহু, তার থেকে উত্তম আর কোনো ইলম হতে পারে। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ارحموا ثلاثة غني قوم قد استقر وعزيز قوم قد ذل وفقيها يتلاعب به الجهال। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইরহামু সালাসাতান, তিন ব্যক্তির উপরে সদা সর্বদা তোমরা রহম করো, অর্থাৎ তাদের খেয়াল করো। একজন হলো যে তোমাদের মধ্যে ধনী ছিল কিন্তু গরিব হয়ে গেছে, তোমরা তার খেয়াল করো। আরেক ব্যক্তি হলো আজিজ কওমিন ক্বাদ যাল্লা, যে তোমাদের মধ্যে সম্মানী ব্যক্তি ছিল কিন্তু এখন অপদস্থ হয়ে গেছে, তার উপরে খেয়াল করো। ফাকিহান ইয়াতালাআবু বিহিল জুহাল, এবং ওই ফকিহ ওই আলেমের উপরে তোমরা রহম করে তার উপর সদা সর্বদা খেয়াল রাখো। ইয়াতালাআবু বিহিল জুহাল, যারা মূর্খ অজ্ঞ ব্যক্তি, যারা তার সাথে খেলা করে, অর্থাৎ তার সাথে খারাপ ব্যবহার করে, বিভিন্নভাবে তাকে পরীক্ষা করার জন্য, তাকে বেইজ্জতি করার জন্য বিভিন্নভাবে চেষ্টা অপচেষ্টা চালায়। এই তিন ব্যক্তির উপরে তোমরা খেয়াল করো।